মোবাইল নিয়ে দূরে যা আমার মোবাইল ধরতে না আমি আতুরাইছি খালি আবার লোমো খালি না আগে ওরা আচ্ছা সময় কত কোন 2 মিনিট না না কত সময় কত সময় মধ্যে আতুরা না বিশ্বাস না কাউখানে যা তুই ওরে আমি তো গুলো কবি চালা আতুরা না স্যার আবার আর কি না কি শেষ সময় শেষ জোরে খেলা খেলা সময় শেষ টাইমে খেলা নাই জায়গায় কত সময় ধরে গোছে পাইছিস কই এই মাসে নুরা নাই নাই পারতালে লয় কিন্তু কতকে এই খেল রাই এই হাতুরা হ্যাঁ দেখছিল তুই দেখাই তো বুঝাইবে জামাই তো বুঝাইবে দেখা তো কই সেবার করব না বিছাবে না আর তো কইবে না তো গুজাই রাখছ এ বলগো আর তুই তুই পারস বিছি দে রাকিব রে ল বৃষ্টি কবি না যে কোনা না গজস মশিন খেল রাই সাথে দিছে এ সব জায়গায় বিছাবি পয়সা গুজে আতুরে আলাবি না হারাহানে তো পরীক্ষা বৃষ্টি তুমি গেলে হাত দিয়ে ঘুরবা ঠিক আছে যেন তুমি ওখান দাও না 4 মিনিট গেলে ঘুরবা এই গোলামে বিছানা না নালে তো পাস ফার্স্ট হইতাম পয়সা গুজা না ছোট তার তুইতে হে তোরা বিছাই আর তিন নম্বর যে এক সাইজের মশিন যেরকম গুজছে বৃষ্টি মনে গুজবা দেখছো যে এনে গুজছে ওনার কিন্তু হাত দেয় না দেখছস মশিন কোনা না গজে না কিন্তু ঠাসা দেয় না আর দূরে গেছে গিয়া তুই দূরে যা ঠাসা দিবি গোদা হইছে না এত বলে কিছু জানা সমস্যা আমার ভাই বিছাই না কেমন বল ফলাটা ধরা মেরা দামে কিছু কম নাই খেয়াল রাখতে তুই মুই খেয়াল করি নে আর জনমের এই সাইডে যাও ওই জায়গায় আমরা ওনে দেখে তুমি না বানা ভাইয়া তোরে জিগাগে কোন মিকে নে তো সম্ভব বিছাই আমি কিন্তু এদিকে খেয়াল ও যে গোজ যে নেনে তোমার দেখাই দেব তো কথায় মগে ভুলাইতাছে খেয়াল রাখি আরে কেন দাও না বেশি সময় দেওয়া যাবে না টাইম ধরিস বেশি সময় দেওয়া যাবে না কোন গোজা তো কোন আবার বিছাই ভাই করবি 1 লাখ গোজা এরা বৃষ্টি না মুই রাসি নাই যে মোরা তো ইচ্ছা লাগে আমার রাকিব বে ও হয়ে গেছে কই দিছে খুশকু হাসি আমি যে জায়গায় কই সেই জায়গায় তো পাই গেছে লাগেছে মোবাইল ধরা ঠগায় উনি ওনার ঠগায় ঘুষুর ফাসুর করিয়া মানে এত লে ওগো দে ধাক্কা মারিয়া দেবে না লাগে এদিকে দিয়ে দাও মোবাইল আর সম্পর্ক আর কিছু কথা হই দাও এবার আমি চাপে দেখি এই ছোড়াই কই কি খাড়া তো পুরো যাবে না তো আবার না ওনে মা আছে ভাই আছে মোর আছে এ মুই না হোগা দে ঠলা গেল যে কলি পাশেই দাঁড়ায় তো মোবাইল হর কাদার মধ্যে খেলা দিয়ে হালাই দিমু কি করে না করে বুঝি না কিছু এই সরে বড় সর এই যে শান্তর ভাই যে একটু নে আরে না হইব না নি করে আবিস্তার না আমরা কই দর কইরিছি ইব্রাহিম ভাই খোঁজে হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই এই তো বাবা বল দা এই ভাই লাস্ট টাইমে বইছে না মুকে তালে বইছি খোল দে ধাক্কা দে বুঝে পড়িয়ে দিছিল এই সিটিরে কিন্তু হালাইতে হইব সিটি যা কিরে তোর মনে কি আছে না মশিন না মুসা নেব হলে মশিন এই সিটো করে খালি ডুব দিছে আইছি মানে কি দিব ধরা দেব কাপড় লাস কই আছে তুমি লাগে আর বল মাইছে সবার সামনে আয় চলে দাও কোন না আমার শাশুড়ি কোনটা দে দে যাও কামনে যাও আসসালামু
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমাদের এই বিয়েবাড়ির আনন্দ তো সবাই দেখতে পেয়েছেন। এখন কিন্তু আমি রান্নায় চলে আসলাম। তো এখানেও কিন্তু বিয়েবাড়ির কিছুটা রান্না আছে হিসেব করতে গেলে। তো রান্না করছি আর কিছু কথা বলছি। আমি কিন্তু এই তো এখানে যে আমরা যে বিয়েবাড়ির জন্য রোস্ট করব সেই মুরগি এনেছি, সেখান থেকে যে হাত পা গিলা কলিজা এগুলো দিয়ে তারপরে কিন্তু আমরা এই যে মানে ভুনা করছি, আর হচ্ছে গিয়ে ভাত আর পাতলা ডাল এগুলো দিয়ে সকালের খাবার হয়ে যাবে। তারপরে কিন্তু হচ্ছে গিয়ে বিয়েবাড়ির রান্না শুরু হবে। তো বিয়েবাড়ির রান্নার ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব, তার জন্য কিন্তু আপনাদের সবাইকে ওয়েট করতে হবে। তো এই ফাঁকে যে কথাগুলো আমি বলতে চেয়েছি সেগুলো হচ্ছে আমার প্রিয় লিপি আপু, আমি কিন্তু এই ভিডিওটা মানে আমার শিডিউল দেওয়া ছিল, আগে এই ভিডিওটা আমার আপলোড করা হয়ে গিয়েছে। তো আমি এই কথাগুলো কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি। আসলে লিপি আপুর কমেন্টটা তো আমি পরে দেখেছি। তো এই ভিডিওটাই শেষ ভিডিও হবে, এরপরে কিন্তু আমি আর এই ধরনের ভিডিও দিব না। লিপি আপু, আমি তোমাকে কথা দিচ্ছি, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমাকে এত সুন্দর পরামর্শ দিয়েছো, সেজন্য আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে। আর এই তো এখানে আবার আমার ননদকে একটু বসিয়ে আমি আবার একটু বাইরে গিয়েছিলাম। এই তো পানি দেওয়া হয়ে গেছে গিলা কলিজা হাত পা যে রান্না করছি সেগুলোতে। আর ওখানে কিন্তু রান্নার তোড়জোড় চলছে, যেহেতু সকাল থেকে আমাদের রান্নাগুলো করতে হবে। আসলে রান্নার ভিডিওটা আমি আপনাদের মাঝে মানে একটু সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি জানি আপনারা আমার এই ধরনের ভিডিও পছন্দ করেন। তো অনেকেই মন্তব্য দে ডাক দে কত বড় করছে আরামের বাচ্চা। যা তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষে আমার ভাতিজার সাথে একটু দুষ্টামি করলাম, ভাতিজি। তারপরে কিন্তু এই যে ছিটা একটু বৃষ্টি পড়ছে। তো এর মাঝে আপনাদের ভাইয়া বলল যে পেঁপে আছে গাছে পাকা, পেঁপেটা পেরে নেই। তো পেঁপেটা আমিও বললাম ঠিক আছে পারো, সবাই মিলে খাওয়াবো। তো এই যে দেখেন গাছ পাকা পেঁপে, তো পেঁপেটা আর একটু পাকতো। আর এখানে হচ্ছে গিয়ে আমার খালা শাশুড়ি আবার রাতের জন্য মাছ রান্না করছে, মাছ কেটে নিচ্ছে। তো এখানে পাবদা মাছ আনা হয়েছে। আর এই তো এখন আমি পেঁপেটাকে কেটে নেব। আসলে গাছ পাকা পেঁপে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পেঁপেটা কিন্তু একদম নরম হয়নি, পেঁপেটা পেকেছে, তবে আরও নরম হলে ভালো হতো। কিন্তু আমার কাছে না এই ধরনের পেঁপে খেতেই বেশি ভালো লাগে। যেহেতু আমার ডায়াবেটিস আছে, তারপরেও কিন্তু এইভাবে এমন লোভনীয় পেঁপে খাওয়া আমি একদমই বাদ দিইনি। আমি কিন্তু মন ভরে খেয়ে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন পেঁপেটা কত বড়। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে চাইলেই সবার আগে অথবা যখন আপনার সময় হবে তখনই দেখে নিতে পারবেন। আর আমার অনেক আপুরা ভাইয়ারা ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিও বিষয়ে কোন ভিডিওর অংশটা ভালো লাগলো কিংবা কোন অংশটা আপনাদের কাছে খারাপ লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে কিন্তু আমি ভিডিওতে আরও উৎসাহিত হই যে আমি এই ভিডিওটা আমার দর্শকরা পছন্দ করছে না সেটা আমি আর মানে আপলোড করব না, এড়িয়ে যাব। তো সেই বিষয় কিন্তু আমাদের লিপি আপু কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের ভালো চায়। যেহেতু লিপি আপু সাধারণ দর্শক, উনি কিন্তু অনেক সুন্দর করে মন্তব্য করেন। আর জানি না কেন জানি আমার হাত থেকে না আজকে 2 দিন ধরে শুধু মানে জিনিস লাভ দিয়ে পড়ে যায়। এই যে দেখেন পেঁপেটা কিন্তু 2 বার পড়ে গিয়েছে। বিয়ে বাড়িতে যখন ডেকোরেটরের জিনিসগুলো এনেছে সেখান থেকে কিন্তু আমি একটা প্লেট ভেঙে ফেলেছি। আসলে জানি না কেন আমার হাত থেকে এভাবে পড়ে যাচ্ছে।
আমি এত কাজ করি, কখনো কিন্তু আমার হাত থেকে কোনো কিছুই পড়ে ভেঙে যায় না। তো এটাও কেন হচ্ছে সেটা জানি না, নিছক দুর্ঘটনা অথবা মানে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কোনো একটা হবে। আর এই তো পেঁপেটা কাটতে কাটতে কিন্তু আমি আপনাদের সাথে অনেক বকবক করে নিচ্ছি। আর বেশি বকবক করব না, যে পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।